কৃষকের ফসলের লাভজনক দাম দিতে হবে, ভর্তুকি দিতে হবে। তিলোত্তমা ধর্ষণ ও খুনের দ্রুত বিচারের দাবি সহ ফসলের লাভজনক দাম 100 দিনে কাজের দাবিতে মুর্শিদাবাদ জেলা বামপন্থী গণসংগঠনের পক্ষ থেকে বিরাট মিছিল বহরমপুরে। কৃষকদের ফসলের লাভজনক দাম, ক্ষেত মজুরদের বছরে 100 দিনে কাজের গ্যারান্টি, নতুন শ্রম কোড বাতিল করে পুরাতন শ্রমিক কোড চালু সহ তিলোত্তমা ধর্ষণ ও খুনের দ্রুত বিচারের দাবিতে মঙ্গলবার দুপুর 2টো নাগাদ বহরমপুরে মুর্শিদাবাদ জেলা বামপন্থী গণসংগঠনের পক্ষ থেকে বিরাট মিছিল করা হয়। এদিন টেক্সটাইল মোড় হয়ে বহরমপুর শহরের বিভিন্ন এলাকায় মিছিল পরিক্রমা করে বামপন্থী শ্রমিক, কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের পক্ষ থেকে। জামাল হোসেন বলেন, বিগত কয়েক বছর ধরে বাংলায় 100 দিনে কাজ বন্ধ, চাকরি বন্ধ। অন্যদিকে কৃষকেরা ফসলের দাম পাচ্ছে না, বাধ্য হয়ে পরিবার ছেড়ে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে। এদিকে রাজ্য আর কেন্দ্র নিজেদের নাটক করছে, তাই বামপন্থীদের দাবি অবিলম্বে নাটক ছেড়ে মানুষকে কাজ দিতে হবে। সারা দেশব্যাপী শ্রমিক, কৃষক, ট্রেড ইউনিয়ন, ক্ষেতমজুর সকলে মিলে 500টা জেলাতে একই সঙ্গে এই জেলা দপ্তর, এই জেলা হেডকোয়ার্টার, সেখানে মিছিল এবং সভা হবে। আজ থেকে 4 বছর আগে এই দিনেই দিল্লিতে 500টা কৃষক সংগঠন অবস্থান শুরু করেছিল। আর ট্রেড ইউনিয়ন, সিআইটিউ সহ বামপন্থী ট্রেড ইউনিয়ন, অন্যান্য ট্রেড ইউনিয়ন, তারা হচ্ছে যে দেশব্যাপী ধর্মঘট ডাকে। 378 দিন অবস্থান চলার পরে দাবিগুলো কেন্দ্রীয় ওই কৃষি আইনটা প্রত্যাহার করে, কিন্তু কৃষি ঋণ মকুবের দাবি পূরণ হয়নি। ফসলের দাম, উৎপাদন খরচের 1.5 গুণ দিতে হবে, তার আইনি স্বীকৃতি, সে দাবি পূরণ হয়নি। শ্রমিকদের 4টে শ্রম কোড বাতিল করে নতুন শ্রমিকদের স্বার্থবিরোধী যেটা ওরা করেছে সেটাকে বাতিল করার দাবি পূরণ হয়নি। 26,000 টাকা মজুরির দাবি পূরণ হয়নি। সেই কারণে আর আমাদের জেলার বন্যা ভাঙন যেটা শামশেরগঞ্জে হচ্ছে, যেটা আমাদের লালগোলাতে হচ্ছে, সে ব্যাপারেও না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। ফলে আমরা বাধ্য হয়েছি আমাদের জেলার ক্ষেত্রে এই 2-3টে দাবি যুক্ত করতে। আর জমির নিয়ে যে অরাজকতা চলছে, আমার বাবার হয়তো 3 ভাই, আমরা এখন বাবা মারা গিয়েছে, আমাদের জমি রায়ত জমি রেকর্ড করতে হবে, করা যাচ্ছে না। বামফ্রন্ট আমলে বর্গাদার, পাট্টাদার যে জমি পেয়েছে সেগুলো রেকর্ড করা যাচ্ছে না। এই জমির দপ্তরে একটা অসম্ভব রকমের দুর্নীতি চলছে। সেই জন্য আর বিড়ি শ্রমিকরা, শ্রমিক নেতারা এখানে আছেন, জেলার সেক্রেটারি, প্রেসিডেন্ট, তাদের যদি কোনো বক্তব্য থাকে, আমাদের সেক্রেটারি আছেন, কৃষক সভার জেলা সম্পাদক আছেন, ক্ষেত মজুরের নেতারা আছেন। আমাদের কৃষক সভার জেলা সভাপতি বলেছেন, তার সঙ্গে আমরা কৃষক ট্রেড ইউনিয়ন ফ্রন্টের পক্ষ থেকে দাবি করেছি 26,000 টাকা মজুরি, সম আইন ছিল, পুরনো যে সম আইন তা ফিরিয়ে আনা, সমকোড বলে যে 4টে আইন সংসদে পাশ করেছে তা অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া, স্থায়ী কাজে স্থায়ী শ্রমিক নিয়োগ করা, অস্থায়ী নিয়োগ করে স্থায়ী কাজ করানো চলবে না। এই সমস্ত দাবি, কর্মক্ষেত্রে যৌন নির্যাতন বন্ধ করা, মহিলাদের নিরাপত্তা কর্মক্ষেত্রে জোরদার করা, এই দাবিগুলিকে আমরা যুক্ত করেছি। তার সঙ্গে আমাদের জেলায় বিশেষত বিড়ি শ্রমিকদের যে সমস্যা, 26,000 বিড়ির শ্রমিকদের সরকার ঘোষণা করেছে 268 টাকা হাজার প্রতি বিড়ির মজুরি দেওয়ার কথা, কিন্তু সরকার ঘোষণা করেই দায় সেরে দিয়েছে। না সরকারের আমলারা, না মন্ত্রীরা, না এমপি এমএলএ যারা তৃণমূলের যারা মালিক বিড়ির, তারা এদিকে কোনো কর্ণপাত করছে না। দীর্ঘ লড়াইয়ের পরে আমরা 202 টাকা মজুরি আদায় করতে পেরেছি ঠিকই, এখনো সব মালিক সেই মজুরি দিচ্ছে না। সেই আন্দোলনকেও আমরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত করেছি। মানে গোটা দেশে 500টা জেলায় এই কর্মসূচি হচ্ছে। আমি ক্ষেত মজুরের পক্ষ থেকে বলছি যে 2004 সালে ইউপি 1-এর সময়ে গ্রামীণ যারা ক্ষেতমজুর, যারা কাজ চায়, তাদের কাজের জন্য একটা বিল আনা হয়েছিল। সেই বিল পাস হয়েছিল 2005 সালের 7ই সেপ্টেম্বর। 2006 সাল থেকে এই 100 দিনের কাজ চলছিল। হঠাৎ করে যখন বিজেপি সরকার আসে, তাদের উদ্দেশ্যই ছিল এই কাজকে তুলে দেওয়া। তার জন্যে প্রতি বছর বাজেটে 100 দিনের কাজে টাকা কমাতে থাকে, কিন্তু 33 মাস ধরে আজকে পশ্চিমবাংলায় কোনো কাজই হচ্ছে না 100 দিনের। মানে এখানকার যারা ক্ষেতমজুর, যারা কাজ চায় আর কি, তারা এই রাজ্যে কাজ পাচ্ছে না, আজকে বিদেশে চলে যাচ্ছে, অন্য রাজ্যে চলে যাচ্ছে কাজের জন্যে।
বলতে গেলে রাজ্য সরকার বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না, আর কেন্দ্র সরকার বলছে যে ওরা সব চুরি করে খেয়েছে। দুটোই সত্যি কথা, মানে এরা চুরি করে খেয়েছে, কোনো কাজ দেয়নি, একদম বাস্তব সত্য। আর ওরা যে টাকাটা দিচ্ছে না এটাও বাস্তব সত্য, কিছু মানুষ কাজ করেছে যেটা কাজ পায়নি আর কি। এখন এদের জন্য সাধারণ যারা কাজ করে খায় মানুষ, তারা ভোগান্তি স্বীকার করবে কেন? সেই দাবিতে এই 100 দিনের কাজকে 200 দিন করতে হবে এবং 600 টাকা রেগাই মজুরি দিতে হবে। এটাই হচ্ছে মূল দাবি আমাদের ক্ষেত মজুরদের পক্ষ থেকে আজকের মিছিলের। এই দাবিতেই গোটা দেশ জুড়ে আজকে 500টা জেলায় ক্ষেত মজুররাও কৃষক সভা এবং শ্রমিকের সঙ্গে এই মিছিলে সামিল হয়েছে। বহরমপুর থেকে রঙ্গিলা খাতুনের রিপোর্ট, চেতনা নিউজ।